ভোট দিবেন? কিসে ভোট দিবেন? কিসে ভোট দিবেন? অনেক ধন্যবাদ আপনাদেরকে। বন্ধুরা, এখন এই পলিটিক্স নিয়ে রাজনীতি নিয়ে একটু টানাটা পড়াতে, তাই না? টেলিভিশনে ভাইয়া এই যে ভাইয়া তো টেলিভিশনে দেখতেছেন, কাগজে দেখতেছেন, আমাদের সাংবাদিক ভাইরা যে এখানে সব বসে আছে, এরা বসে আছে, একটা খবর দিল যে বিএনপির মন্ত্রী আসছে, কি বলেন শোনা যাবে, ঠিক না? ওই ইলেকশন সম্পর্কে, সনদ সম্পর্কে একটা দল বলতেছে যে গণভোট হতে হবে নির্বাচনের আগে, তাই না? কয়েকটা দল। আমরা বলছি নির্বাচনের গণভোট নির্বাচনের দিনেই হবে। এই সাধারণ মানুষ আপনারা এত কিছু বলে বোঝেন? সত্যি কথা বলেন তো, কোন ভোট সনদ এসবকে আমরা বুঝি? বুঝি আর এসব বোঝে শিক্ষিত সমস্ত উপর তরফ থেকে আমেরিকা থেকে কিছু লোক আসছে, আর সেখানে এখন এরা আমাদের ঘাড়ের মধ্যে চাপা আছে। আমরা মানে নিচ্ছি যে যতগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায়, সেটা আমরা রাজি আছি। কিন্তু যেটা রাজি হবো সেটাই শুধু আসবে, যেটা রাজি হব না সেটা পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গিয়ে আপনারা তর্ক বিতর্ক হবে, ভোটাভুটি হবে, সেখানে পাওয়া যাবে। প্রিয় মা বোনেরা ও ভাইরা, এই ভোটটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, জরুরি একটা ভোট। কেন? 15 বছরে আমরা ভোট দেওয়া পারি না। এইবার আমরা ভোট দিব, যে ভোটের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী সরকার পার্লামেন্ট গঠন করব। বন্ধুরা, আমরা এই পার্লামেন্ট গঠন করে একটা দেশটাকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যাব। ধানের দাম একটা কত পড়বে? ধানের দাম কত? কৃষক কি দামটা পাচ্ছে? দাম নাই। আলুতে একটু পাইছে কৃষকরা, ঠিক না? আলু পরিষ্কার থেকে আনতেছে না, তাই না? ঠিক কিনা? তার মানে কৃষিকাজ করে আপনি দাম প্রমাণ হতে পারতেছেন না, প্রফিট পাচ্ছেন না, ঠিক না? আমরা এটা পরিবর্তন করতে চাই। আমরা যদি বিএনপি সরকারে আসি, কৃষক যেন তার যে ধান বলেন, আলু বলেন, যেটাই উৎপাদন করবে তার জন্য যেন সে ন্যায্য দাম পায়, সেই ব্যবস্থাটা আমরা করতে চাই। ঠিক আছে কিনা বলেন? সেটাই জানতো আপনারা নাকি? ইনশাআল্লাহ সেই কাজটা আমরা করবো। আমার পাশে আপনার গুলোতে করলা লাউ দাম নেই, ঠিক আছে? করলার দাম নেই, লাউয়ের দাম নেই, সবজির দাম নেই। কারণ এই যে সরকারটা এখন আছে, এই সরকার থেকে বলে আপনার অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ ভোট করে আসেন, কিন্তু আমরা সবাই মিলে তাকে দায়িত্ব দিচ্ছি যে হাসিনা পালানোর পরে সেই দেশটা হবে, এবার নির্বাচন করবে, তাই না? দুঃখের কথা হচ্ছে যে এই সরকারটার পেছনে তো মানুষ নাই, মানুষের যে কষ্ট সেগুলো সরকার বুঝে না। কৃষকের কষ্ট কোথায়, সমস্যা কোথায়, এই সরকার বুঝে না। বন্ধুগণ, আমরা কৃষকের সমস্যা সমাধান করতে চাই। আপনারা যে মা বোনেরা সব বসে আছে, অনেক মা বোনেরা, এই মা বোনেরা সবচেয়ে বঞ্চিত। ওনারা কোথাও গিয়ে কোন সুরাহা পান না। এই জন্য আমরা তাদেরকে ক্ষমতাসীন করার জন্য, তাদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য আমরা ফ্যামিলি কার্ড করবো, যদি আমরা সরকারে আসতে পারি। ফ্যামিলি কার্ডে সব বাড়ির মায়েদের কাছে একটা করে কার্ড থাকবে। ওই কার্ডটা নিয়ে আমার ওই মা ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ সব কিনতে পারবে।